হ্যালো ভিউয়ার্স, আজকের ভিডিওতে আমরা দেখব বাংলাদেশের চলচ্চিত্রের সেরা 10 জন কিংবদন্তি নায়কদের নাম এবং তারা কে কোন জেলায় জন্মগ্রহণ করেন। তাহলে চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের ভিডিওটি। এ তালিকায় 10 নম্বরে রয়েছে বাংলা ছবির জনপ্রিয় নায়ক শাকিল খান। বাংলা চলচ্চিত্রের এই কিংবদন্তি 1973 সালের 3 নভেম্বর চট্টগ্রাম জেলায় জন্মগ্রহণ করেন। এরপর এ লিস্টের 9 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের একজন পরিচিত মুখ জাহিদ হাসান। সিনেমা জগতে জাহিদ হাসানের অভিষেক হয় 1986 সালে এবং জাহিদ হাসান 1967 সালের 8ই অক্টোবর বাংলাদেশের সিরাজগঞ্জ জেলায় জন্মগ্রহণ করেন। 8 নম্বরে রয়েছে বিংশ শতাব্দীর শেষ দশকে আবির্ভূত একজন জনপ্রিয় বাংলাদেশি চলচ্চিত্র অভিনেতা ফেরদাউস। তিনি জন্মগ্রহণ করেন 1976 সালের 7 জুন বাংলাদেশের কুমিল্লা জেলায়। এরপর 7 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের 90 দশকের আরেক জনপ্রিয় সুদর্শন অভিনেতা ইলিয়াস কাঞ্চন। তিনি জন্মগ্রহণ করেন 1955 সালের 24শে ডিসেম্বর কিশোরগঞ্জ জেলায়। 6 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের আরেক কিংবদন্তি অভিনেতা জসিম। পুরো নাম আবুল খায়ের জসিম। জসিম 1950 সালের 14ই আগস্ট ঢাকার নবাবগঞ্জে জন্মগ্রহণ করেন। এরপর 5 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় সুপারস্টার নায়ক মান্না। তার পুরো নাম সৈয়দ মোহাম্মদ আসলাম তালুকদার। মান্না জন্মগ্রহণ করেন 1964 সালের 14 এপ্রিল টাঙ্গাইল জেলায়। এই লিস্টের 4 নম্বরে রয়েছে 80 ও 90 দশকের তুমুল ঝড় তোলা বাংলা চলচ্চিত্রের অন্যতম সেরা অভিনেতা আলমগীর। তিনি 1950 সালের 3 এপ্রিল ঢাকায় জন্মগ্রহণ করেন। এরপর 3 নম্বরে রয়েছে বর্তমান সময়ে তুমুল ঝড় তোলা দামি সুপারস্টার তারকা ও কিং খান শাকিব খান। তিনি জন্মগ্রহণ করেন 1979 সালের 28শে মার্চ বাংলাদেশের গোপালগঞ্জ জেলায়। এই লিস্টের 2 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের একজন প্রখ্যাত নায়ক ও নায়কদের মধ্যে সেরা ও অন্যতম সালমান শাহ। তিনি জন্মগ্রহণ করেন 1971 সালের 19শে সেপ্টেম্বর বাংলাদেশের সিলেট জেলায়। সর্বশেষ এ তালিকায় 1 নম্বরে রয়েছে বাংলা চলচ্চিত্রের জনপ্রিয় নায়ক ও কিংবদন্তি নায়ক রাজ্জাক। রাজ্জাক 1942 সালের 23শে জানুয়ারি পশ্চিমবঙ্গের দক্ষিণ কলকাতায় জন্মগ্রহণ করেন। প্রিয় দর্শক, আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন। আর সেরা 10 জন নায়কদের তালিকা নিয়ে আপনাদের কোনো মতামত থাকলে আমাদের কমেন্ট বক্সে জানিয়ে দিন। আর আপনারা আমাদের দা বগুড়া ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। পাশাপাশি আমাদের দা বগুড়া ফেসবুক পেজটি ফলো দিন। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের জানাই আন্তরিক ধন্যবাদ।